পুরুষের যৌন অক্ষমতা কারণ, চিকিৎসা ও সচেতনতা। যৌন সমস্যা বা যৌন অক্ষমতার কথা বলতে এমন সমস্যাকে বোঝায় যা যৌন প্রতিক্রিয়া চক্রের যে কোনো ধাপে ঘটবার কারণে পরিপূর্ণ যৌন তৃপ্তি থেকে সঙ্গীকে বঞ্চিত রাখে। যৌন প্রতিক্রিয়া চক্রের 4টি ধাপ রয়েছে: উত্তেজনা, প্লেট, প্রচণ্ড উত্তেজনা অর্থাৎ অর্গাজম এবং রেজুলেশন। বিভিন্ন গবেষণার তথ্যমতে 43% নারী ও 31% পুরুষ কোনো না কোনো মাত্রার যৌন অক্ষমতায় ভোগেন। এই বিষয়টি এমন একটি বিষয় যা নিয়ে আলোচনা করতে অনেকেই বিব্রত বোধ করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা চিকিৎসায় সেরে যায়। তাই যারা এমন সমস্যায় ভোগেন তাদের উচিত খোলামেলা বিষয়টি নিয়ে সঙ্গী বা ডাক্তারের সঙ্গে আলোচনা করা। কী কারণে পুরুষের যৌন সমস্যা হয়ে থাকে? পুরুষের শারীরিক ও মানসিক সমস্যার ফলাফল হিসেবে যৌন সমস্যা হয়ে থাকতে পারে। শারীরিক কারণ। অনেক ধরনের শারীরিক কারণে যৌন সমস্যার তৈরি হতে পারে। ডায়াবেটিস, হৃদরোগ, রক্তনালী সংক্রান্ত রোগ, স্নায়ুরোগ, হরমোন ভারসাম্যহীনতা, দুরারোগ্য ব্যাধি যেমন কিডনি বা লিভারের রোগ এবং অতিরিক্ত মদ্যপান, নিয়মিত মাদক নেয়া ও ঔষধের মাত্রাতিরিক্ত ব্যবহার ইত্যাদি। এছাড়াও কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ সহ কয়েকটি নির্দিষ্ট ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় যৌন ইচ্ছা ও ক্রিয়াকে প্রভাবিত করতে পারে। মানসিক কারণ। কর্মস্থলে চাপ ও অস্থিরতা, যৌন সক্ষমতাকে নিয়ে অতিমাত্রায় উদ্বিগ্ন বা দুশ্চিন্তায় থাকা, সম্পর্ক নিয়ে জটিলতা, ডিপ্রেশন, অপরাধবোধ এবং অতীতের কোনো ঘটনা বা সেক্সুয়াল ট্রমার প্রতিক্রিয়া ইত্যাদি মানসিক কারণে যৌন সমস্যায় ভুগতে পারেন যে কোনো পুরুষ। যৌন সমস্যায় কারা ভোগে? যৌন সমস্যায় নারী পুরুষ উভয়ই ভুগতে পারে। প্রাপ্তবয়স্ক যে কারো যে কোনো বয়সে যৌন সমস্যা হতে পারে। যৌন সমস্যা কিভাবে পুরুষদের ভোগায়? পুরুষদের সাধারণত যেসব যৌন সমস্যাটি বেশি হয়ে থাকে সেগুলো হল অনিয়ন্ত্রিত বীর্যপাত, লিঙ্গ উত্থিত না হওয়া এবং যৌন ইচ্ছা না জাগা অর্থাৎ আইএসডি। অনিয়ন্ত্রিত বীর্যপাত কি? অনিয়ন্ত্রিত বীর্যপাতের কয়েকটি ধরন রয়েছে, যেমন দ্রুত বীর্যপাত। পেনিট্রেশন বা সঙ্গম শুরুর আগে বা কিছুক্ষণ পরই বীর্যপাত হয়ে যাওয়াকে দ্রুত বা অকাল বীর্যপাত বলে। মন্থর বীর্যপাত। খুবই মন্থর বীর্যপাত হওয়া বা বীর্যপাতের ইচ্ছা না জাগাই এই ধরনের সমস্যা। বিপরীতমুখী বীর্যপাত অর্থাৎ রেট্রোগ্রেড ইজাকুলেশন। পুরুষের বীর্যপাতের সময় বীর্য মূত্রনালী দিয়ে বের হয়ে আসে, তবে যৌন সমস্যার কারণে যদি মূত্রনালী দিয়ে বীর্য বেরিয়ে না এসে উল্টো দিকে চলে যায় অর্থাৎ মূত্রথলিতে প্রবেশ করে, তবে তাকে রেট্রোগ্রেড ইজাকুলেশন বা বিপরীতমুখী বীর্যপাত বলে। কিছু ক্ষেত্রে অকাল ও দ্রুত বীর্যপাত ঘটে মানসিক কারণে। যৌনতা সম্পর্কে অপরাধবোধে ভোগা, যেমন কঠোর ধর্মীয় অনুশাসনে যারা বড় হয়েছেন তারা অনেকেই যৌনতাকে পাপ মনে করেন, তাদের ক্ষেত্রে এমনটা হতে পারে। এছাড়া সঙ্গীর প্রতি কম আকর্ষণ অনুভব এবং অতীতের কোনো সেক্সুয়াল ট্রমার কারণেও এমনটা হতে পারে। পুরুষের সবচেয়ে বেশি যে সমস্যাটি হয় তা হল অকাল বীর্যপাত। সঙ্গমে নিজের সক্ষমতা বা ভালো সঙ্গম করার জন্য অতিমাত্রায় তাগিদ থেকেও এমনটা হয়ে থাকে। এছাড়া কিছু ড্রাগস নেয়ার কারণেও এমনটা হতে পারে। সাধারণত যারা ডায়াবেটিক রোগে ভোগেন তাদের মধ্যে বিপরীতমুখী বীর্যপাতের সমস্যা দেখা দেয়। ডায়াবেটিসের কারণে স্নায়ু ধীরে ধীরে কার্যক্ষমতা হারায়। মূত্রথলির স্নায়ু দুর্বল বা কর্মক্ষমতা যদি হারায় তবে এই সমস্যায় ভুগে থাকেন পুরুষরা। ডায়াবেটিক ছাড়া যাদের এই সমস্যা হয়ে থাকে তাদের সাধারণত ব্লাডার নেকে বা পাকস্থলিতে অস্ত্রোপচারের কারণে এমনটা হয়ে থাকে। এছাড়া কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার দরুন এটা হতে পারে, যেমন পুরুষের যৌন অক্ষমতার চিকিৎসা। বেশিরভাগ যৌন অক্ষমতার চিকিৎসা শারীরিক ও মানসিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সারিয়ে তোলা যায়। পুরুষের শারীরিক যে কোনো সমস্যার কারণে যদি যৌন অক্ষমতার সমস্যা ঘটে তবে চিকিৎসার মাধ্যমে তা সারিয়ে তোলা হয়। এছাড়া লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য কিছু ঔষধ যেমন সিয়ালিস, লেভিট্রা, স্ট্যাক্সিন, স্টেন্ড্রা ও ভায়াগ্রাও প্রয়োগ করা হয়ে থাকে। এইসব ওষুধ লিঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন সঙ্গমের জন্য উত্থিত হতে সাহায্য করে। এছাড়া প্রোমোসেন্ট নামের এক ধরনের ঔষধ অকাল বীর্যপাত রোধে কাজ করে। লিডোকেন সমৃদ্ধ এই ঔষধটি সঙ্গমের আগে লিঙ্গে সরাসরি স্প্রে করতে হয়। এটি দীর্ঘস্থায়ী বীর্যধারণে সাহায্য করে। এছাড়া হরমোন চিকিৎসাও করা হয়। পুরুষের যৌন ইচ্ছা জাগানোর জন্য দায়ী টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনজনিত থেরাপি যেমন টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি অর্থাৎ টিআরটি করে পুরুষের যৌন সমস্যার সমাধান করা হয়।
মানসিক থেরাপি দিয়েও অনেক যৌন সমস্যার সমাধান হয়। প্রশিক্ষিত কাউন্সিলরের সাহায্য নিয়ে উদ্বেগ, ভয় ও অপরাধ বোধের কারণে সৃষ্ট যৌন সমস্যার সমাধান করা যায়। এছাড়া যান্ত্রিক উপকরণ ব্যবহার করেও যৌন সমস্যার সমাধান করা সম্ভব, যেমন ভ্যাকুয়াম ডিভাইস ও পেনাইল ইমপ্লিমেন্ট এর মাধ্যমে পুরুষের লিঙ্গ উত্থানজনিত সমস্যার সমাধানে সাহায্য করে। তবে সব চিকিৎসায় চিকিৎসকের পরামর্শ মতো গ্রহণ করতে হবে। যৌন শিক্ষা ও যোগাযোগের মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। যৌনতার ব্যাপারে আচরণ ও সাড়া দেওয়ার বিষয়ে যথাযথ শিক্ষা একজন পুরুষকে যৌনতা সম্পর্কে নানা অনিশ্চয়তা ও ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে। এই ধরনের সমস্যায় পুরুষের উচিত সঙ্গীর সঙ্গে তার যৌন চাহিদা ও উদ্বেগ সম্পর্কে আলোচনা করা। এতে করে যৌন জীবনের অনেক সমস্যাই কেটে যায় এবং একটি স্বাস্থ্যসম্মত যৌন জীবন উপভোগ করতে পারেন। যৌন সমস্যার স্থায়ী সমাধান আছে কিনা এমনটা অনেকেই জানতে চান। মূলত যে মূল সমস্যার কারণে যৌন সমস্যাটি হয় তার উপর নির্ভর করে যৌন সমস্যার সফলতা। চিকিৎসা সম্ভব এমন সমস্যার ক্ষেত্রে ভালো সফলতা পাওয়া যায়। এছাড়া মৃদু অক্ষমতা, যেগুলো সাধারণত মানসিক চাপ এবং ভয় বা যৌন সক্ষমতা নিয়ে উদ্বেগ বা দুশ্চিন্তার কারণে হয়ে থাকে, তা কাউন্সেলিং, যৌন শিক্ষা ও সঙ্গীর সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়।